আলবেনিয়া থেকে কাদেরকে ইটালি পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহর রহমতে ভয়ের কোনো কারণ নাই। সে প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো। তার আগে বলবো যে যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখবেন দয়া করে প্লিজ ফলো দিয়ে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো যে প্রসঙ্গে কথা বলতেছি, যে কিছুদিন যাবত অনেক কালো রং সৃষ্টি হয়েছে যে ইটালি থেকে যারা নতুন কেস মারবো বা যারা নেগেটিভ খাইবো, এরকম যত লোক আছে সবাইকে আপনার আলবেনিয়া পাঠিয়ে দিব, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তকর সৃষ্টি হয়েছে এবং অনেকে অনেক ভয় ভীতির ভিতরে আছেন। তো তাদের প্রসঙ্গে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। যদি ভিডিওটা পুরো না দেখেন আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না। পরবর্তীতে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখিয়া একটা কমেন্ট করে থুয়ে যাবেন গা, ঠিক আছে। তো আর একটা কথা বলতে পারি, আপনার পায়েজে সিকুরু যেটা আছে আপনার বাংলাদেশকে নিরাপদ দেশ হিসাবে যে আখ্যায়িত করা হয়েছে, আমার মনে হয় ইনশাল্লাহ এটা কার্যকর হইব না, ঠিক আছে। কারণ ইটালি কিন্তু একটা মানবিক দেশ, ঠিক আছে। এটা আপনার সবাদের মনের ভিতরে রাখতে হবে, ইটালি একটা মানবিক দেশ। এখানে যে কোনো একটা কঠোর আইন করুক না কেন সেটা কিন্তু বেশি দিন টিকতে পারে না। তো আমারও মনে হয় যে বাংলাদেশ যে একটা নিরাপদ দেশ, এটা মনে হয় শেষ পর্যন্ত কার্যকর হইব না, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর ইটালির ভিতরে যে ভাই ব্রাদাররা আছে কেউ টেনশন করবেন না, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল, আপনারা রিল্যাক্সে থাকেন। তবে কমিশনের ভিতরে যখন আপনি আপনার কেসটা উপস্থাপন করবেন অবশ্যই একটু ভাইবা চিন্তা কেসটা উপস্থাপন করবেন। নর্মালভাবে কোনো কেস উপস্থাপন করবেন না, ভাষা শেখার চেষ্টা করবেন, কমিশনের ভিতরে ভাষা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো ইটালিয়ান ফ্যাক্টরি, ইটালিয়ান দিতা, ইটালিয়ান রেস্টুরেন্ট, মানে ইটালিয়ান মালিকানাধীন এরকম যে জায়গায় হোক এরকমভাবে লিগেলভাবে কাজ করেন কন্ট্যাক্ট করিয়া আপনার কমিশনের সময়, ঠিক আছে। এই কন্ট্যাক্ট প্লাস আপনার ভাষা শেখার সার্টিফিকেট, এগুলো আপনার কাগজ পাওয়ার জন্য আপনার কত বড় ভূমিকা পালন করবো আপনি কল্পনা করতে পারবেন না। সবচেয়ে বেশি ধন্যবাদ দিবেন মরক্কোর এক ভাইকে, যে মরক্কোর ভাইটা কেস করার কারণে কিন্তু আজকে এই পর্যন্ত আইছে। যদিও তার ব্যক্তিগত লাভ হয়েছে, কিন্তু সেই লাভটা এখন আমাদের সবার হয়ে গেছে গা, যারা ইটালিতে বর্তমান আছেন এখনো যারা ডকুমেন্ট পান নাই, আপনাদের সবার জন্য উপকার হয়েছে। ভাইটার জন্য সবাই দোয়া করবেন। যেখানে কিছুদিন আগে যখন আলবেনিয়া 40 জন লোক পাঠিয়ে দিয়ে দিয়েছিল, তারপর আবার ইটালিতে আবার ব্যাক করে আনছিল, তার ভিতরে কিন্তু মরক্কোর একটা লোক আসছিল, ঠিক আছে। এই মরক্কোর লোক ইটালিতে আসছে এবং কেস করছে, এবং সে তাকে কেসের ভিতরে সে উল্লেখ করে দিয়েছে তাকে জোরপূর্বকভাবে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কোর্ট থেকে রায় হয়েছে যে তাকে যে জোরপূর্বকভাবে আলবেনিয়া পাঠাইছে এটা সম্পূর্ণ আইনের বিরোধিতা, ঠিক আছে। মানে আইন লঙ্ঘন করা হয়েছে। ইটালির কোনো আইনে কাউকে জোরপূর্বক আপনি যে কোনো দেশে পাঠিয়ে দিতে পারবেন না, ঠিক আছে। ওদের আইনের ভিতরে এটা নাইকা। এবং পরবর্তীতে কিন্তু সে ভাইটাকে কাগজও দিয়ে দিচ্ছে, লিগেল করে দিচ্ছে। যাই হোক, ভাইটার জন্য দোয়া রইল, এবং তার জন্যই কিন্তু মোটামুটি যারা ইটালিতে আছেন এখন ডকুমেন্ট পান না, আপনাদের সবার উপকার হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ইটালির যে রোম শহরের আদালত থেকে রায় হয়েছে যে ইটালিতে যারা আছে তাদের কমিশন, তাদের রেজাল্ট, যারা কেস কালেকশন করছে, কেস মারছে, ফলাফল সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া পর্যন্ত কাউকে কোনো আলবেনিয়া পাঠানো হবে না বা ইটালির বাইরে পাঠানো হবে না, ঠিক আছে। এই কোর্ট থেকে এই রায় দিয়ে দিছে। কারণ ইটালি হচ্ছে মানবিক দেশ, ইটালি মানবিক দেশ। এই দেশে চাইলেও সবাইকে শক্ত কোনো একটা আইন তৈরি করলে বেশি দিন এটা টিকা থাকে না, ঠিক আছে। তো এই বিষয়ে টেনশনের কোনো ধারণা নেই। অলরেডি কোর্ট থেকে রায় দিয়ে দিছে যে ইটালি থেকে জোরপূর্বক বা আপনি একটা কেস মারছেন, এটা রেজাল্ট বা ফিনিশিং না হওয়া পর্যন্ত ইটালি সরকার চাইলেও আলবেনিয়া কাউকে পাঠাইতে পারবো না, ঠিক আছে। আপনাদের চিন্তার কোনো কারণ নাই। যারা চিন্তিত হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া নষ্ট করে দিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ কোনো কারণ নাই। সবাই রিল্যাক্সে থাকেন, ঠিক আছে। সবাই রিল্যাক্সে থাকেন, ধুম ধরাক্কা লিগেলভাবে কাজ করেন। আমি এর আগেও বলছিলাম যে ভাই একটা ইটালিতে একটা নতুন আইন হলে একটু ধৈর্য ধরবেন, একটু দেখবেন, কারণ ওটার ফলাফল কি হয়, কি আশা হয়, ঠিক আছে। এখন এই যে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, কারো কোনো টেনশনের কোনো কারণ নাই ভাই। আর আমার পার্সোনালভাবে মেসেজ করানোর দরকার নাই। এখন মোটামুটি ইটালির ভিতরে সবাই জানিয়ে গেছে গা, ঠিক আছে। যে এই নুসা জানিয়ে গেছে আলবেনিয়ায় কারোকে জোরপূর্বকভাবে ইটালি থেকে পাঠাইতে পারবে না। এটা সম্পূর্ণ তাদের আইনের বিরোধিতা, ঠিক আছে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।